কলকাতার একটি খুব নামি স্কুলে পড়ে এমন একটি ছেলে বাড়িতে এসে তার মাকে বলেছে, ছেলে বলতে একদমই ছোট বাচ্চা, মানে সে ক্লাস 2তে পড়ে। সে বাড়িতে এসে তার মাকে বলেছে, জানো তো আমাদের ক্লাসের মেয়েগুলো না খুব ন্যাকা, তারা ভালো করে কথা বলতেই পারে না, তারা আমাদের সাথে খেলে না, তারা আলাদা গ্রুপে থাকে। আবার তেমনই আরেকটি নামজাদা স্কুলে পড়ে এমন একটি মেয়ে, সমবয়সী, সেও ক্লাস 2তেই পড়ে। সে তার মাকে এসে বলেছে যে জানো তো আমাদের ক্লাসের ছেলেগুলো না ভীষণ রাউডি টাইপ, ভীষণ গুন্ডা, তারা যে ধরনের খেলে, মারামারি করে, আমরা তাদের সাথে পেরে উঠি না। এই দুটি বিক্ষিপ্ত ঘটনা এবং দুটি আলাদা পরিবারের ঘটনা, কিন্তু দুটি ক্ষেত্রেই একটা বিষয় খুব দেখার, সেটি হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকেই, আমরা অভিভাবকেরা বা আমরা যারা শিক্ষক শিক্ষিকা সবাই ছোটোবেলা থেকেই সহশিক্ষা দিচ্ছি বটে, কোয়েড স্কুলে পড়াচ্ছি, গার্লস বা বয়েজ স্কুলে পড়াচ্ছি না, কিন্তু খুব সূক্ষ্মভাবে আমাদের ছেলে বা মেয়েদের মনে লিঙ্গ বৈষম্যের একটা বীজ বপন করে দিচ্ছি। কন্যা সন্তানের মায়েরা শেখাচ্ছেন যে কোনটা গুড টাচ, ব্যাড টাচ, বা পুত্র সন্তানের মায়েরা শেখাচ্ছেন যে মেয়েদের কিন্তু গায়ে হাত দিবি না। এটা শেখাচ্ছেন না যে গায়ে হাত কিন্তু কারোরই দেওয়া উচিত নয়, সে ছেলে বা মেয়ে যেই হোক, কারোরই কিন্তু গায়ে হাত দেওয়া উচিত নয়। কিন্তু আমরা বারবার বলছি মেয়েদের গায়ে হাত দিবি না, ছেলেদের সাথে মারামারি কর, যা ইচ্ছা কর, মেয়েদের গায়ে হাত দিবি না। তো এটা কি আদৌ ঠিক? মানে আমি আসলে ব্যক্তিগতভাবে লিঙ্গ বৈষম্যের প্রচণ্ড বিরোধী। মানে এত ছোটোবেলা থেকে এই গুড টাচ, ব্যাড টাচ, ছেলেরা একটা ভীষণ, ছেলেরা সবাই খুব খারাপ এবং মেয়েরা সবাই খুব ন্যাকা, তাদের সঙ্গে মেশা যায় না, এই ধরনের বৈষম্য মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি খুব বিরোধী। তো এই বিষয়ে মিশ্র মত আছে সকলের। মানে একজন কন্যা সন্তানের মা যখন বেশ কিছুদিন পরে জানতে পারেন যে পরিবারের বা স্কুলের কারো কাছ থেকে তার মেয়ে বহুদিন ধরে যৌন হেনস্থার শিকার হচ্ছে, তখন তিনি তাকে গুড টাচ, ব্যাড টাচ শেখাতে বাধ্য হন। আবার অন্যদিকে যখন একদিন মেয়ে তার কাছে এসে বলে যে জানো তো বাবা আজকে আমাকে জড়িয়ে ধরে আদর করতে গেছিলো, কিন্তু আমার মনে হয়েছে সেটা ব্যাড টাচ, সেটাও কিন্তু যথেষ্ট নিরাশার। মানে আজকে সব পিতারাই ধর্ষক নয়, আবার সব ঠাকুরদারাই কিন্তু অত্যাচার করে না, বাড়ির মেল মেম্বাররা। তো সেখানে হ্যাঁ, অনেকেই এ জিনিস করে, মানে মেয়েরা আজকে সবথেকে বেশি যৌন হেনস্থার শিকার পরিবারের মধ্যেই হয়। সেটা মাথায় রেখেই বলছি, সবাই কিন্তু একরকম নয়। মানে সব মেয়েরাও যেমন ন্যাকা নয়, সব ছেলেরাও রাউডি নয়। কিন্তু আমরা যেটা করছি, ছোটোবেলা থেকে তাদের মনে যেহেতু এই জিনিসটা ঢুকিয়ে দিচ্ছি যে লিঙ্গ বৈষম্যর একটা ব্যাপার, তা সেক্ষেত্রে সহশিক্ষার কিন্তু কোনো ভালো প্রভাব তাদের ওপর থাকছে না। এইটা মানে আমাদের একটু ভেবে দেখার। তো এই প্রসঙ্গের উত্থাপনা এই কারণেই যে প্রথমে যে দুটি ঘটনা বললাম, যে একটা বয়সের পর গিয়ে কিন্তু ছেলে আর মেয়েরা আলাদা গ্রুপ হয়ে যাচ্ছে, খুব কম ক্ষেত্রেই আছে যে তারা মিলেমিশে কাজ করতে পারছে। এখন অনেক স্কুলের ছেলেমেয়েদের মধ্যেই এই জিনিসটা দেখা যাচ্ছে। কিন্তু একবার ভালো করে মনে করে দেখুন তো, আমরা যেভাবে বড় হয়েছিলাম, মানে আমি আমার কথাটাই বলছি, আমি হয়তো অনেক মানে ইতিবাচক দিকে ছিলাম। আপনারা অনেকে বলতেই পারেন যে যারা নেতিবাচক জিনিসপত্র ফেস করেছে তাদের মত আমার সঙ্গে মিলবে না। আমার আঁকার টিচার ছিলেন একজন পুরুষ। আমি অনেক পুরুষ টিচারদের কাছে টিউশন পড়েছি, সেখানে আমি গার্লস স্কুলে পড়া সত্ত্বেও সেখানে আমার অনেক ছেলে সহপাঠীরা ছিল। তারপর আমাকে সাঁতার শিখিয়েছেন একজন পুরুষ, যিনি আমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করতেন শেখানোর জন্য, এবং আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন কোনো ফ্রক শেপড সুইমিং কস্টিউম পরবি না, একদম কাটা যেগুলো থাকে যাতে পা চালাতে সুবিধা হয়। তিনি আমার পা ধরে আমাকে দেখিয়ে দিতেন, হাত ধরে কিভাবে বুকের কাছ থেকে নিতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলেন। কিন্তু কোনো দিন, মানে আমি অনেক বড় বয়স অবধি সাঁতার শিখেছি, কোনো দিন আমার একবারের জন্য মনে হয়নি যে তিনি আমাকে ব্যাড টাচ করেছেন। আবার আমাদের অনেকেরই এমন অভিজ্ঞতা আছে, বাসে বা রাস্তায় চলতে গিয়ে যখন মনে হয়েছে যে একজন অচেনা পুরুষ আমাদের অন্যভাবে টাচ করেছে, আমাদের মধ্যে অনেকেই কিন্তু তাদের ঘুরিয়ে চড়-থাপ্পড়ও মেরেছেন। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো দিন বলে দিতে হয়নি কোনটা গুড টাচ এবং কোনটা ব্যাড টাচ। কলেজে পড়ার সময় সব ছেলেরাই যে আমাদের খারাপভাবে স্পর্শ করেছে সেটা নয়। তো এক্ষেত্রে আমার যেটা বক্তব্য ব্যক্তিগতভাবে, যে এই লিঙ্গ বৈষম্যের বীজটা বপন করে না দিয়ে আমরা যদি ছেলে মেয়ে নির্বিশেষে সকলকে শেখাই ছোটোর থেকে যে কোনোভাবে কারোর ক্ষেত্রেই গায়ে হাত দিয়ে কথা বলো না, মানে একটা থাপ্পড় মেরে কিরে কেমন আছিস,
ছেলে মেয়ে কারোর ক্ষেত্রেই সেটা বলো না, সেটা শুধু মেয়েদের ক্ষেত্রে বলবে না ছেলেরা সেটা নয়, বা উল্টোটা কারোর ক্ষেত্রেই বলো না, তাহলে সেটা একটা অভ্যেস হয়ে যাবে এবং কোনোভাবেই স্পর্শ করার ব্যাপারটা কিন্তু থাকবে না। তো এটা আমার মনে হলো যে একটা সাম্প্রতিককালে প্রচণ্ডভাবে সামাজিক সমস্যা হতে চলেছে। কারণ ওই মেয়েদের দেখলেই তারা ভিন্ন গ্রহের জীব এবং ছেলেদের দেখলেই তারা ধর্ষক, এরকম একটা মেন্টালিটি আমাদের মধ্যে, আমাদের বাচ্চাদের মধ্যে আসতে চলেছে। মানে ছেলেরা মানেই গুন্ডা আর মেয়েরা মানেই ন্যাকা, সেটা কিন্তু আদতে নয়। মানে এই ধারণা বদলানোর সময় এসেছে এবং এই ধারণা বদলাতে না পারলে আমরা কিন্তু পরবর্তীকালে সেই সহশিক্ষার কোনো রকম ইতিবাচক প্রভাব আমাদের ছেলেমেয়ের ওপর দেখতে পাবো না। সেই গার্লস স্কুল এবং বয়েজ স্কুলে পড়েই যেভাবে মানুষ বড় হয়, ছোটোবেলা থেকে আমরা বড় হয়েছি, এবং পরবর্তীকালে একটা বয়সের পরে গিয়ে যখন মিশেছি তখন দেখেছি যে তারা আদতে কিন্তু কোনো ভয়ের ব্যাপার সেখানে নেই। হ্যাঁ, ঘটনা অবশ্যই ঘটছে, এখন আমি সম্পূর্ণ সহমত যে আমাদের ছোটোবেলায় যে ধরনের, মানে আমি কোনো দিন জেনারেল ব্যাচে সুইমিং শেখার সময় ছেলেরা আলাদা মেয়েরা আলাদা করে শিখিনি, যেটা এখন হয় এবং ঘটনা ঘটছে বলেই হয়। তাও আমার মনে হয় সেই বিচারটা কোন স্পর্শ খারাপ আর কোন স্পর্শ ভালো, সেই বিচারটা ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই তাদের বিচারের ওপর খানিকটা ছেড়ে দিলে ভালো। কারণ এটা সত্যিই খুব যন্ত্রণাদায়ক যে একজন বাবা যদি তার মেয়েকে আদর করতে যায় বা সেভাবে স্নেহ দেখাতে যায়, তার যদি সেটা ব্যাড টাচ মনে হয়, সেটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয়। হ্যাঁ, এটা সত্যিই একটা বিতর্কের বিষয় যে আমরা কোন দিকে যাব। আমরা কি আমাদের কন্যা সন্তানকে সারাক্ষণ তটস্থ করে রাখব, নাকি আমরা আমাদের পুত্র সন্তানকে বলবো যে কোনো মেয়ে কিন্তু ভিন গ্রহের অধিবাসী নয়, তারা সহপাঠী। তো বিতর্ক চলতে থাকুক, আপনারা আপনাদের মত আমাকে জানান, আর মেধার চ্যাট বক্সের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বে আবার ফিরে আসবো নতুন কোনো বিষয় বা নতুন কোনো ব্যক্তিত্বকে নিয়ে। নমস্কার।